ফার্স্ট টাইম স্কুটি নিয়ে ব্লগ বানাতে বেরিয়ে গেছি। লাগছে কোথায় আপনি বলুন? আরে দাদা গাড়িতে লাগছে কোথায়? অনেক জায়গা আছে ওপারে। বড় অটো হলেও আমাকে কি টাকা দেবে? স্কুটি বড় অটো হলেও আমাকে কি টাকা দেবে? স্কুটি ব্যাকে আসবেন, আমি জানবো। আপনি সোজা যেতে যেতে ব্যাকে আসবেন। আপনি কোথায়? আপনি তো বেরোচ্ছেন, আপনি বেরোচ্ছেন, আমি বুঝবো। আপনি ধাক্কা মেরে স্বীকার করুন। আবার অস্বীকার করছেন কেন? দাদা আমার বলছেন তো। আরে সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে স্কুটি রাইড করতে বেরিয়েছি। ভাই ভয় পাচ্ছে যে স্কুটির কি হবে। স্কুটি রাইড করতে বেরিয়েছি চপ্পল পরে। তো আজকের আমাদের যাওয়ার একটাই উদ্দেশ্য, টানাটানি করবো একা জ্যামের মধ্যে। একটু দেখবো কি হাত আগের মতো আছে কিনা। যদি স্কুটিটা আমি কোনোদিনই চালিনি, বাকিটা ভিডিওয় দেখতে পাবে আর ক্যামেরায় দেখতে হবে। আর কি বলবো, চল। ওরে দেখো এলো, দেখছি। সো গাইস, লাইফে ফার্স্ট টাইম স্কুটি নিয়ে ব্লগ বানাতে বেরিয়ে গেছি আমরা। কন্টেন্টের অভাবটাই স্কুটি রাইডিং করছি, স্কুটি ব্লগ। নাহলে এমনিতে আমার স্কুটিটা অত হাত সেট নেই। এখন কোনো স্কুটি রাইডার কমেন্ট করো না যে তোকে তো হারিয়ে দেবো আমি। আরে আমার এমনিতেও স্কুটিটা হাত সেট নেই হল্লা। আরে স্কুটি নিয়ে আমার হচ্ছে, তোমরা একটু কমেন্ট করে জানাও। ব্লগ বানানোর আগে দুদিন আগে একটু ছোটোখাটো করে চালিয়ে হাত সেট করে নিয়েছি। স্কুটি রাইড বলতে যেখানে সুসজ্জিতভাবে বিভিন্ন যদি বাইক থাকতো ওই গ্যাপটাতে ঢুকিয়ে দিতাম, গিয়ার স্লো করে দিতাম, কি আর হতো। চার চাকাটার সঙ্গে ধাক্কা লাগলে ইন্স্যুরেন্স ক্লেম করতাম, কিন্তু ওর সঙ্গে ঝামেলা তো বাড়িয়ে দিতাম। ছাড়লোই না আমাকে। কি ফালতু, মোটামুটি ফালতু চার চাকা, আমাকে ছাড়লোই না। আরে এখানে কি খেলা হচ্ছে? সো গাইস, তোমাদের ভিডিও দেখতে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও। তোমাদের জন্যই এত কিছু করছি। যাই হোক, আমির মাজিদ দাদার ভিডিও দেখছিলাম অনেক দিন পরে। তো আমির মাজিদ দাদা ব্লগ বানাচ্ছে, ভিডিও দেখছিল। তো আমির মাজিদ দাদা একটা কথা বলেছিল, যেটা আমার খুব মোটামুটি মন ছুঁয়েছে, বাস্তব কথা। এই তোমরা ভাবো যে আমরা ইউটিউবার, অনেক টাকা কামাচ্ছি, ইউটিউব করে টাকা কামাবো, ইউটিউব করবো, ইউটিউব কেরিয়ার। সো গাইস, এক কথাই বলবো, তার আগে জ্যামটা খেয়ে বেরোই, তারপর বলছি। এই তো আপনার জায়গা আছে তো। আরে গাড়িতে লাগছে কোথায়? আপনার গাড়িতে লাগছে কোথায় আপনি বলুন? আরে দাদা গাড়িতে লাগছে কোথায়? অনেক জায়গা আছে ওপারে। বড় গাড়িতে কত জায়গা আছে, গাড়িতে লাগছে। হ্যাঁ হ্যাঁ, তা আবার কি, গাড়িতে লাগছে কোথায়? আরে গাড়ি থেকে এক বেদদের বেশি জায়গা আছে, বলে গাড়িতে আমি স্ক্র্যাচ করবো। আরে তো তুমি দাঁড়িয়ে থাকো, তাহলে আমার কি, দাঁড়িয়ে থাকো, তাই না? অনেক জায়গা ছিল। তো গাইস, এক করে তোমরা দেখেই নিলে যে অটোওয়ালাটা কীরকম হয়। যদি কোনো অটোওয়ালা আমার ভিডিও দেখে থাকো, যদি মনে হয় কথা শুনে খারাপ লাগে, তাহলে আনসাবস্ক্রাইব করে দাও, কোনো যায় আসে না আমার। এটা যদি মনে হয় ভাউ খাচ্ছি, তো ভাউ খাচ্ছি। যাই একটু যে কথাই ছিলাম আমরা, যে একটা খুব ফ্যাক্ট বলেছিল, খুব ভালো, যে ইউটিউবকে যদি কেরিয়ার। আরে এখানে কোথায় সিগন্যাল ভাই? খুলে আসলে ভালো। কেন? মানবে তুমি? হ্যাঁ অবশ্যই, দেখলে না সিগন্যাল মানলাম। যে ইউটিউবকে কেরিয়ার ভেবে নেওয়ার মতো সময় এখন চলে গেছে। ইউটিউবকে কেরিয়ার ভাবার মতো যে টাইমটা ছিল, সব কিছুর একটা টাইম থেকে, সেই টাইম মোটামুটি চলে গেছে। এখন তুমি যদি ইউটিউব করো, সেটা অনলি ফর শখে। হ্যাঁ, ইউটিউব থেকেও পয়সা আসবে, কিন্তু সেটা কেরিয়ার স্বরূপ নয়। সেটাকে তুমি অ্যাজ এ ফান করতে পারো, প্যাশন করতে পারো। তো সিম্পল কথা, ইউটিউব করে নিজের ভবিষ্যৎকে নষ্ট করো না। নিজের কোনো কাজ করো, বিজনেস করো বা জব। আমি তো জব প্রেফার করি না। নিজের বিজনেস করো, বিজনেসে ফোকাস করো, দেন গিয়ে বিজনেস দাঁড়িয়ে যাবে, দেন ইউটিউবে ফোকাস করো। বিজনেসের মতো চললে ইউটিউবের মতো চলবে।
মজা লাগবে, তখন জিনিসটা বেশ মজা লাগবে। দড়িগুলো কি আওয়াজ, বুঝতে পারছি না কিন্তু, হ্যাঁ কিছু বললে বুঝতে পারবো না। না না কিছু বলিনি। হ্যাঁ তো ইউটিউবের মতো চলবে, বিজনেসের মতো চলবে, ওটাই বেস্ট। ওই জন্য বিজনেস ইজ বেস্ট। বিজনেস করো দেন ইউটিউব প্রফেশনে আসো, তাহলে মাথায় কোনো হেডেক থাকবে না। তা না হলে ওই দেখবে ভালো কিছু কন্টেন্ট দেবে ইয়েলো ডলার, আর ভালো কন্টেন্ট ছাড়া পাবলিক নর্মাল কন্টেন্ট দেখবে না, কারণ আজকাল ঘরে ঘরে ইউটিউবার। এই যেমন আমি ইউটিউব করছি, ওরকম অনেকে ইউটিউব করছে। সুপার বাইক কিনেও কোনো ভ্যালু নেই আলটিমেটলি। তো সুতরাং বিজনেস মাস্ট। আর না আমি কি জোরে চালাবো, আই এম নট এ স্কুটি রাইডার গাইস। যেটুকু যা পারি সেইটুকু চালাচ্ছি তোমাদেরকে এন্টারটেন করার জন্য। টুকটাক গ্যাপ ম্যাপ নিচ্ছি। তো তোমরা ইউটিউব প্রফেশনে আসে, ইউটিউব খুব ভালো, বাট ইউটিউবটাকে প্যাশন হিসেবে নাও, প্রফেশন হিসেবে নিও না। আমি বললাম ইউটিউব প্রফেশন, একদমই প্রফেশন, ইউটিউবকে প্যাশনে না। সোশ্যাল মিডিয়াকে কোনো প্রফেশন হিসেবে নিও না। সোশ্যাল মিডিয়াকে প্রফেশন হিসেবে নেওয়ার টাইম চলে গেছে, সব কিছু একটা এরা থাকে, এরা ব্যাপারটা চলে গেছে। যেমন একটা টাইম ছিল ইনস্টাগ্রামে ফটোর খুব ট্রেন্ডিং ছিল, সেই ফটোর এরা এখন চলে গেছে। এখন হাজার দামি ক্যামেরাতে ফটো তুলেও লোকে ফটো আপলোড করে না, ফ্যাক্ট হচ্ছে এটাই। তো সব কিছুর আগে একটা টাইম থাকে। ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় ফেমাস হয়ে পয়সা কামিয়ে সেই পয়সা দিয়ে দামি গাড়ি কিনবো, দামি বাড়ি করবো, এইসব জামানাটা খুব চলে গেছে। খুব মানে সেই ব্যাপারটা আর নেই, চলে গেছে ব্যাপারটা। লাভ যাচ্ছে তাহলে তো ভালো তো। কিসে এই তারা পুলিশ গাড়ি ধরছে, পিসাজগুলো রক্ত খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে চিটিং বাজ মানুষ। হ্যাঁ সিগনালে পড়ছে, সেই সিগনাল সাইডটা। এই কাকা, ও কাকা একটু দেখে ঘোরাবে না? আরে বাঁ দিক দিয়ে আপনি পিছনে আসবেন, আমি বুঝবো কি করে বলুন আপনি যে আপনি পিছনে আসবেন? আরে আমি তো বুঝতে, আপনি একবার হর্ন মারবেন তো না, আপনি ঠুকে দিলেন ডাইরেক্ট। আরে ব্যাক গিয়ে আপনি সোজা যেতে ব্যাকে আসবেন, আমি জানবো? আপনি সোজা যেতে যেতে ব্যাকে আসবেন? আপনি কোথায় আপনি তো বেরোচ্ছিলেন, আপনি ঘোরাচ্ছিলেন, আমি বুঝবো? আপনি ধাক্কা মেরেছেন সে স্বীকার করুন, আবার অস্বীকার করছেন কেন যে না আমার দোষ বলছেন কেন? আরে না দাদা দেখুন, উনি যেতে উনি ব্যাকে চলে এসে বলছে আমার দোষ। আরে উনি বললুক যে ঠিক আছে, আমি তো ওনাতে ক্ষতিপূরণ চাইছি, উনি সেটা বললুক, উনি বলছেন না আপনার দোষ। আরে ঠুকে দিয়েছে তো, এটা ক্ষতি মানে সালে ঠুকে দিয়েছে কত জোরে, সেটা তো বলতে হবে না। বেকার ঝামেলা করছে। আরে আমি ওনাকে কিছু বলিও নি, উনি আমাকে বলছে। ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও, কোনো চাপ নেই, ছেড়ে দাও। আরে আমি তো কিছু বলছিও না, উনি যেচে আমার সঙ্গে ঝামেলা করছে, আমি বলছিও না ওনাকে কিছু। আমি ওনাকে বলিও নি কিছু, আর ও অটোওয়ালা আমাকে কি টাকা দেবে স্কুটি। এবারে গাড়ি রেস মোডে ফেলেছি, বাট এখানে রেস মোডের কোনো দরকার নেই, তাও রেস মোড দিয়ে রেখেছি যদি জ্যামের মধ্যে একটু ইনিশিয়াল বেশি পাই। জানি না, আমি স্কুটির ব্যাপারে এখনও বুঝি না। রাস্তাটা দেখেই কেমন একটা লাগছে আমার, ওই জন্য বেশি টানাটানি করছি না। আমাকে জায়গায় দিল না। পুলিশ আঙ্কেল, একটু বুঝে শুনে চালাচ্ছি, কারণ কি দরকার, নিজের গাড়ি না লোকের গাড়ি, তার থেকেও বড় কথা ঠোকাঠুকি করার কোনো দরকার নেই। এখানে তো আমি রেস খেলতে আসিনি, আর এখানে কোনো অ্যাওয়ার্ডও পাবো না। একটু বুঝে শুনে চালানোটা বেস্ট, একটু এদিক ওদিক দেখে একটু বুঝে শুনে চালাবো, ভালো তো। সেফ ড্রাইভ করবো, সেফ লাইফকে সেফ রাখবো, সেফ লাইফ করবো, আলাদাই মজা। এখনও অনেক দূরের সফর আমাদেরকে তয় করতে হবে, তো সুতরাং সেফ চালানোটাই ভালো, জীবনটা অনেক বড়। এইসব কথাগুলো আমার মাথাতে ছিল না, এইসব কথাগুলো এত বন্ধু বান্ধবের অ্যাক্সিডেন্ট হয়েছে সেসব দেখার পর থেকে এইসব কথাগুলো মাথায় ঢুকে গেছে আর কি বলবো, যে একটু সেফ চালাতে হবে, সেফ চালা।
বললো হয়তো, কিছু হয়তো বললো, আই ডোন্ট নো। সো গাইস, ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছিলাম খিদিরপুরে। তো খিদিরপুরে এসে আমরা কি কিনেছি, খিদিরপুরে এসে আমরা আবার গরিব হয়ে গেছি। কি কিনেছি? খোলো 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 খোলো, এটাকে খোলো। ততক্ষণ ওটা খোলা আছে, ততক্ষণ দেখো খিদিরপুরে এসে আমরা এই কভারটা কিনেছি আইফোন 16-এর। মানে আইফোন কিনে 1 বছর হয়ে গেল আই থিঙ্ক। আর এই প্রথমবার মনে হয় একটা মনের মতো কভার লাগিয়েছি। কার জন্য কিনলে? মনের মতো একটা কভার লাগিয়েছো। কেমন হয়েছে কভারটা কমেন্ট করো, আমার গাড়ির সঙ্গে ম্যাচিং হয়ে গেছে। ও দয়ালা, কার জন্য কিনলে? কার জন্য? বোনের জন্য। খোলো খোলো। গাইস চুড়িটা দেখো, কম্বিনেশন করে নিয়েছে। দাও চুড়ি, এই দেখো। সারপ্রাইজটা রিভিল হয়ে গেল। তো আমরা মোটামুটি এই সবগুলোই করলাম, এসে আবার গরিব হয়ে গেছি আমরা, কিছু করার নেই। পয়সা তো হাতের ময়লা আছে কাল নেই। ধরো, পকেটে রাখো। বসো 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 বারবার হবে না, হবে না, হবে না। বসো বসো।